আর এখানে কতগুলো লাইট তাও তো চেনা যায় না। এটা হচ্ছে দুনিয়ার আলোর, হ্যাঁ দুনিয়ার আলোর ফ্যাসিলিটি এই, আর আল্লাহর আলোর ফ্যাসিলিটি হলো শুধু সূর্য ওঠে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। এটা হচ্ছে আসমানি আলোর বৈশিষ্ট্য। তেমনি আল্লাহ তাআলা এই পৃথিবীতে বহু জ্ঞানী গুণী মানুষ সৃষ্টি করেছেন, তাদের দ্বারা লিখিত কিছু বই আছে। এই বইগুলো দুনিয়ার বই, এই লাইটের মতো কিছু আলো পাওয়া যায়। কিন্তু আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছে এই আলোর সাথে পারবে? আচ্ছা, আরো সহজ হবে। গ্রামের মানুষ বৃষ্টির পানিতে মাটির যে উর্বরতা আর শ্যালো মেশিন দিয়ে উঠায়া পানির যে উর্বরতা, এই পানির বরকত বেশি না বৃষ্টির পানির বরকত বেশি? বৃষ্টি আসেই নাই, শুধু আসমানে শুধু মেঘের গর্জন চলছে, মেঘ খালি গর্জন করছে, আওয়াজ হচ্ছে। প্রতিটি মেঘের গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে জমিন। জোরে বলি সুবহানাল্লাহ। সে আসমান থেকে নাজিল হওয়া এই কিতাব, আফসোস লাগে কি জানেন, এই কিতাবটাকে শুধু আমরা একটা জায়গায় রেখে দিয়েছি, সেটা হলো নামাজে কোনো মতো চলে, নামাজে কোনো মতো চলে, কিন্তু সমাজে নাই। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? নামাজে কত শান্তি না? কোনো ফালাফালি আছে? কোনো গন্ডগোল আছে? আপনি যত বড় নেতা হন, ইমাম সাহেব রুকুতে গেছে, আপনি কি নেতার জোরে কি সেজদা যেতে পারবেন আগে? পারবেন না। কোনো ফালাফালি নাই মসজিদে। শুধু নামাজে কোরআনের হুকুমটা মানার কারণে নামাজে কত প্রশান্তি, কোনো হুড়োহুড়ি নাই, কোনো মারামারি নাই। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, আমার দেশে এখন নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে কোন, নেতা বেশি না কর্মী বেশি? নেতা বেশি। দেখেন মসজিদে শুধু কোরআনের মানে সিস্টেমে নামাজ হয়, কোনো গন্ডগোল নাই, কোনো মঞ্চে কোনো হইচই নাই। আর এখন নেতা সব বেশি, সামনে তো আর কেউ নাই, সব মঞ্চে, মঞ্চ ভাঙ্গে শেষ। ঠিক কিনা? এজন্য যেখানে কোরআন থাকবে সেখানে শান্তি থাকবে, যেখানে কোরআন থাকবে না সেখানে শান্তি থাকবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? আসেন, আমি তো একটু আগে ভাগে আলোচনায় ওঠার চেষ্টা করি, এসেছি বহু আগে। 9টার দিকে উঠলে একটু ভালো হয়। সহিহ হাদিস কিন্তু আমার নবীজি এশার নামাজের আগে সব কাজ সেরে ফেলতেন। এশার নামাজের পরে রাসূল কোনো কথা বলাকে পছন্দ করতেন না, কারণ এশার পরের সময় নেওয়া মানেই তাহাজ্জুদ এবং ফজর ঝুঁকিতে পড়ে যাওয়া। সবই তো ঠিক, কিন্তু একটাও ঠিক নেই। ঠিক আছে না? সবই ঠিক, কিন্তু একটাও ঠিক নেই। বহু কথা বলি, হয় না, পারি না। হুজুর, লোকজন আসতে খুব লেট করে, 11টায় আসে। আমাদের সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। টক শো দেখে রাত 12টার পর, টক মিষ্টি ঝাল আছে না নাই? আচ্ছা, আমরা নিশি কুটুম হয়ে গেছি। ফজর নামাজ কাজা হয়ে যায়, ঘুম থেকে সকাল 10টার দিকে ওঠে ফজর আলী। নাম কি? ফজর আলী ঘুম থেকে ওঠে কটার দিকে? নাম কি রাখছে? ফজরে নাই। আমরা এই মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আসুন আলোচনার দিকে চলে যাচ্ছি। খুব বেশি সময় নিয়ে আমি কথা বলবো না, তবে একটা শর্ত দেব আপনাদের। আমি সব জায়গায় কথাটা আমি এবছর বলছি, যা শুনবো দিল থেকে শুনে মানব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে মানার নিয়তে শুনবেন? সবাইকে মানার নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। এত ওয়াজ হয় আমার দেশে, এত ওয়াজ মনে হয় পৃথিবীর কোনো দেশে হয় না। একই গ্রামে 7-8টা মাহফিল হয়, এত ওয়াজ হয়।
যুব সমাজ মাহফিল করে, ফজর নামাজ পড়ে না। আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবি নজরুল কত আগেই কথাগুলো বলে দিয়েছেন। কত বক্তব্য আমরা শুনলাম, নেতাদের বক্তব্য শুনে মনে হয় জিব্রাইল নেমে গেছে। এত সুন্দর কথা বক্তার বক্তব্য এত সুন্দর কথা, নেতারা যখন কথা বলে মনে হয় ফেরেশতা বক্তব্য দেয়। আমি কি ভুল বলছি? কিন্তু বাস্তবতা কোথায়? কেন বাস্তবতা নাই? কোরআনকে আমরা ধরেছি না ছেড়েছি? একটা প্রশ্ন করি, গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা বলেন তো? এই মানুষ। শ্রেষ্ঠ মানুষ তো সবাই, শ্রেষ্ঠ জাতি কি? শ্রেষ্ঠ জাতি আমরা যারা বসে আছি, আমরা মুসলমান দাবি করি না? পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, এক নম্বর জাতির নাম। কারণ পৃথিবীর প্রথম মানুষকে, জোরে বলেন, এই জন্য আমার দেশে গোনা হতো আদমশুমারি। কি গোনা হতো? আদমশুমারি। এবং উর্দু এবং হিন্দিতে মানুষকে আদমি বলে, নেক আদমি সে দোস্তি করো, ভালো লোকের সাথে বন্ধুত্ব তৈরি করো। নেক আদমি, ভালো লোক। বদ আদমি, আদম দিয়ে তারা মানুষকে বোঝায়। তো সেখান থেকে আদমশুমারি হতো। এখন আর আদম পছন্দ হচ্ছে না, এখন জনশুমারি। কি শুমারি? সেখান থেকে বানর শুমারি। ঠিক কিনা? কয়েকদিন পর বানর যারা, ওদেরকে গণনা করা হবে। আমরা বানর না, আমরা আদম সন্তান। আমরা কি সন্তান বলেন? যারা বানর, ওদের একটা শুমারির দরকার আছে না নাই? মানুষ নাকি আগে বানর ছিল। তার তফসির শুনবেন? তফসির হলো, ওদের তফসির, আমাদের না। বলতেছে মানুষ আগে বানর ছিল, বানরগুলো গাছের ডালে ডালে লাফাতে লাফাতে হঠাৎ করে ওই লেজের সাথে গাছের ডালের ঘর্ষণ খাইয়া খাইয়া লেজ পড়িয়া বানর মানুষ হইয়া গিয়াছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হলো তফসির। এটা কি সুস্থ মাথার না মদ খাওয়া? এটা কি খাওয়া বুদ্ধি? মদ খাওয়া বুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী ছিলেন, পৃথিবীর প্রথম মানুষ মহাজ্ঞানী ছিলেন। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, আদমের মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কখনো পাওয়া যাবে না। কারণ আল্লাহ নিজেই বলছেন, আমি আদমকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছি। এই পৃথিবীর কোনো বাপের বেটা বলতে পারবে নাকি? সব কিছুর নাম জানে নাকি? কোন জাত, কোন ধান, কোন জাত, কোন পাট, কোন জাত, যত শস্যাদির নাম আদম জানতেন, যত প্রাণীর নাম আদম জানতেন, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছিলেন। আমরা যোগ্য পিতার অযোগ্য সন্তান হতে চাই না, যোগ্য সন্তান হতে চাই। মূর্খ থাকবো না, জ্ঞানী হব। শয়তান মূর্খকে কাবু করতে পারে, শয়তান মূর্খের ঈমানটাকে ছিনতাই করতে পারে, কিন্তু শয়তান কখনো জ্ঞানীকে ছিনতাই করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত হুকুম দিয়েছেন, প্রথম হুকুমটা সেটা হলো কি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন, সেই মহান নবের নামে পড়ুন যিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত থেকে, আলাক জমাট রক্ত থেকে, ঝুলন্ত থেকে। আল্লাহ তাআলা যে প্রথম আয়াতটাই দিয়েছেন সেটাই হলো সায়েন্টিফিক আয়াত দিয়েছেন, বান্দা
আমাকে চেনার জন্য আমার সৃষ্টির দিকে তাকায় দেখো, আমার গবেষণার দিকে তাকায় দেখো, আমার সৃষ্টির দিকে নজর দিলে পরে আমার পরিচয়টা তুমি পেয়ে যাবে। আমি তোমাকে মাথা থেকে পা পর্যন্ত তুমি একটু দেখো তো, বান্দা এত সুন্দর সূক্ষ্ম করে পৃথিবীর কেউ তোমাকে বানাতে পারে না, আমি তোমাকে বানিয়ে দিয়েছি, এমন সুন্দর করে বানিয়ে দিয়েছি। মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত এত সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। টানা টানা চক্ষু দিয়েছি, এই চোখ দুইটা পানির মধ্যে ভাসমান করে দিয়েছি। জমিনে চলতে গেলে ধুলাবালি যখন চোখের মধ্যে ঢুকতে নাই, সঙ্গে সঙ্গে পিছনে মেশিন সেট করে দিয়েছি, মেশিন অটোমেটিক চালু হয়ে যায়, চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে যায়। চোখের মধ্যে অয়েন্টমেন্ট দিয়েছি, মলম দিয়ে দিয়েছি। বান্দা চোখের কোনো সমস্যা যদি হয়, আমি মেডিসিন চোখের মধ্যে দিয়ে দিলাম। এই চোখের মধ্যে যে পানিগুলো আছে, এই চোখের মধ্যে কিছু শ্লেষ্মা আছে, কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ আছে, এর মধ্যে কিছু পানি আছে, তবে ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু নয়। এমন পানি দিয়েছি যার মধ্যে আমি আল্লাহ একমাত্র ওষুধ দিয়েছি। জোরে করেন সুবহানাল্লাহ। শুধু চোখ বানায়া দিয়ে ছেড়ে দেয় নাই, চোখটা কি মৃত্যু পর্যন্ত যেন ঠিক রাখা যায় তার ব্যবস্থাও করে দিয়েছি। তোমার বডিকে সুন্দর রাখার জন্য, তোমার রক্তকে পরিশোধন করার জন্য 2টা করে কিডনি দিয়েছি। আল্লাহ সব রিজার্ভ করে দিয়েছেন, ডাবল ডাবল করে দিয়েছেন। অনেকের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয়, বাইপাস সার্জারির প্রয়োজন হয়। যাদের বাইপাস সার্জারি লাগে, বাইপাস সার্জারি করার জন্য বিকল্প রাস্তা দিয়ে হার্ট যেন চলতে পারে, হার্ট যেন সচল থাকতে পারে, যখন বাইপাস সার্জারির প্রয়োজন হয় তখন এক্সট্রা কিছু রগের দরকার হয়, তারের দরকার হয়। সেই রগ তার গরুর রগ দেওয়া হবে না, ছাগলের রগ দেওয়া হবে না, বাবার জন্য ছেলের রগ দেওয়া হবে না, ছেলের জন্য বাবার রগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার পায়ের দিকে এক্সট্রা করে কিছু রগ অতিরিক্ত করে দিয়েছেন, অতিরিক্ত রেখে দিয়েছেন, রিজার্ভ রেখে দিয়েছেন। বান্দার যখন বুকে অপারেশন, হার্ট অপারেশনের জন্য যখন রগের প্রয়োজন হয়, ওই বান্দার পায়ের দিকে অতিরিক্ত রেখে দেওয়া আল্লাহ তাআলা সেই রগগুলো কেটে নিয়ে, সেখান থেকে কেটে নিয়ে এই বুকের সঙ্গে জোড়া লাগায় দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। প্রকৃত বন্ধু আমার কে? আসতে বলবেন না কে? আমাকে চালান কে? আমাকে দেখেন কে? কিডনি দিয়েছেন কয়টা? ছোট্ট 2টা কিডনি পিছনে আছে। এই 2টা কিডনি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। একটা কিডনি দিলেও চলতো। আল্লাহ বলছেন, বান্দারে চলতে নিয়ে কোনো প্রবলেম যদি হয়ে যায়, একটা কিডনি নষ্ট হবে আর একটা কিডনি তোর সচল থাকবে, তুই আমার জিকির করে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না, প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। একটা কিডনির যে কত দাম, যার কিডনি নষ্ট হয়ে গেছে সেই তো বোঝে। আমার এক বন্ধু মালয়েশিয়াতে, সেই বন্ধুর হাতে হাত দিলাম, দেখে হাতের সামনে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু তোমার হাতে মেশিন লাগানো কেন? এরকম করে কি যেন চলতেছে। বন্ধু বলতেছে, বন্ধু রে, আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, কিন্তু আমার কিডনি 2টাই নাই। সপ্তাহে 1 দিন করে ডায়ালিসিস করার জন্য যেতে হয়। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। ডায়ালিসিস ছাড়া মানুষ বাঁচবে না। দেহের সমস্ত রক্তগুলো মেশিনে নিয়ে ফেটে ফেটে আবার এটাকে দেহের মধ্যে ঢুকায় দেওয়া লাগে। এই ডায়ালিসিস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহে যে কিডনি সেট করেছেন, সংস্থাপন করেছেন, মানুষ তৈরি করেছে ডায়ালিসিস মেশিন 100 কেজি। আর বান্দার দেহের মধ্যে যে 2টা কিডনি দিয়েছেন ডায়ালিসিস করার জন্য, তার ওজন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? 200 গ্রাম কিডনির ভিতরে 10 লক্ষ 20 লক্ষ চাকনি দিয়েছেন। সেকেন্ডে সেকেন্ডে রক্তগুলো ফিল্টারিং করছে। আর আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু তোকে দিয়ে দিলাম, বান্দা তোর মুখ থেকে তুই ক্ষণে ক্ষণে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যৌবনটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? যুবক, যৌবনের উন্মাদনায় পাগল হয়ে যাও, মেয়েকে দেখে পাগলা হও।
একটা সুন্দরী মেয়েকে দেখে পাগল হয়ে যাও, কিন্তু তোমার ভিতরে থেকে যাওয়া যে যৌবন, এই যৌবনটা যদি আল্লাহ না দিতেন কি করতে তুমি? তোমার আকর্ষণ থাকতো না। এই যৌবনটা দিয়েছেন কে? এই জন্য মেয়ের দিকে আগে না তাকায়া আগে প্রশংসা করতে হবে কার? আসতে বলবেন না কার? মেয়ের দিকে টান আসছে না নাই? দেখেন আস্তে আস্তে কয়, যার টান নাই সে তো পুরুষই না। মাহফিল ওঠার আগে কার সঙ্গে যেন বসে গল্প করলাম ঘরের মধ্যে। আমার দেশে কিছু লোক আছে হিজড়া, যারা হকের পক্ষেও কথা বলে না, বাতিলের দিকেও কোনো নড়াচড়া নাই, চুপচাপ বসে থাকে। এরকম কিছু টাইপের লোক আছে না নাই? আচ্ছা, যে কোনো একটা পরিচয় দিতে হবে, আমি পুরুষ অথবা আমি পুরুষ না, আমি নারী। নারী অথবা পুরুষ, এই দুটো পরিচয় তো, এর মাঝামাঝি একটা আছে যে পুরুষও না মহিলাও না, যারা দিয়ে কোনো কামই হয় না। যারা বলে আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ, এই জাতীয় কিছু লোক আছে না নাই? তো আমার কোনো দল টল নাই ভাই, আমি এগুলো ঝামেলা ঝুমেলার মধ্যে নাই, আমি নিরপেক্ষ। পৃথিবীতে সবচেয়ে বড় শয়তান সে যে বলে আমার কোনো পক্ষ নাই। আমি যেখান থেকে আজকে আলোচনা করব সেখানে আল্লাহ তাআলা একটা পক্ষ দিয়েছেন, বলেছেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিঃসন্দেহে আল্লাহর দলই হবে বিজয়ী। তাহলে এখানে পক্ষ আছে না নাই? যে বলে আমার পক্ষ নাই ওটা হিজরা। কষ্ট পাচ্ছেন নাকি? এটা শক্ত কথা বলে ফেললাম মনে হয়। পক্ষ নিতে হবে কার? দল করে যেতে হবে কার? যে বলে আমার কোনো দল নাই তার দল হলো শয়তান। অবশ্যই দল করতে হবে। দল করার জন্য অর্ডার দিয়েছেন কে? দলকে শয়তানরা করবে নাকি? দল তো ভালো লোক করতে হবে। দল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটি দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। যে ইমানদার সৎ কাজের আদেশ দিতে পারে না, অসৎ কাজের বাধা দিতে পারে না, সে তো কোনো ইমানদারই না। যার মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে না, অন্যায় দেখেও অন্যায়কে অন্যায় বলে না, জুলুম দেখেও জুলুমের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায় না, হারাম দেখে হারামের বিরুদ্ধে কথা বলে না, সে বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান। একটা প্রশ্ন করব আমি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? সে কাম্বা। দেশের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আমরা তাদেরকে স্যালুট জানাই, আমরা তাদেরকে অভিবাদন জানাই, ধন্যবাদ দিচ্ছি আমরা তাদের যারা ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন, আমরা তাদের রুহের মাগফিরাতও কামনা করছি। দেশের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু 2000 মুক্তিযোদ্ধা, দেশে যুদ্ধ হয়েছে 52 বছর আগে, দেশ স্বাধীন হলো 52 বছর। 2000 মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করলো, মুক্তিযোদ্ধার ভাতা আছে কিন্তু ভাতা গ্রহণ করলো 2000 মুক্তিযোদ্ধা, তাদের বয়সও 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? আধ্যাত্মিক জগৎ থেকে যুদ্ধ করছে, আধ্যাত্মিক যোদ্ধা। কষ্ট পাচ্ছেন? হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক চুরি, রিজার্ভ চুরি, এই যে বড় বড় ঘটনাগুলো, এগুলোর সাথে কি এই দেশের সাধারণ কোন জনগণ জড়িত? মনে হয় আলেম ওলামা খায়া শেষ করছে, তারা জড়িত? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। হারামের কোনো আরাম নাই। ভাববেন না টাকা থাকলে তার রিজিক হলো না। টাকা পয়সা হলো সর্বনিম্ন রিজিক, সর্বনিম্ন। আর
সর্বোত্তম রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। পরিপূর্ণ রিজিক হলো যার স্ত্রী, পরিবার, পরিজন আল্লাহওয়ালা হতে পারে, যাদের দিকে তাকালে কলিজা পরানটা জুড়ায়া যায়। আপনি প্রচুর টাকা পয়সার মালিক হলেন, কিন্তু যায় দেখতেছেন বউটা আরেক দিকে লাইন মারে, মেয়েটা ইয়াবা খায় সিট হয়ে পড়ে থাকে, ছেলেটা চাকু ধরে কয় বাপরে তুই সোজা হ। এই সমস্ত রিজিকের কোনো দাম আছে? রিজিক চাইব সম্মানজনক রিজিক কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? যারা অন্যায় করে সম্পদ গড়বে তাদের পরিবার কখনো জান্নাত হবে না, তাদের পরিবারে কখনো সুখ আসবে না। সুখ দেওয়ার মালিককে আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। কথা অনেক আছে, লাইন তো বহুদিকে চলে যায়, একটু বলি। তাহলে আমার দেশে কি বেশি? এত জোরে বললেন, এ চাচা আরো জোরে কইছে। তাই তো মসজিদে গিয়ে নামাজ পড়ে আরাম পাওয়া যায় না। শহরের মসজিদে যদি যান, নতুন জুতা ধরেন 2000 টাকাতে জুতা কিনছেন, যদি আপনি পিছনে রেখে যদি প্রথম কাতারে নামাজ পড়তে যান, সেজদায় গিয়ে তো আপনার তসবিহ বেরই হবে না, খালি মনে হবে জুতা আছে তো। আমি মালদ্বীপ গিয়েছিলাম বছর 10 আগে। মালদ্বীপের এক মন্ত্রী মহোদয়, ছোট্ট দেশ তো, এক মন্ত্রী মহোদয়, আমি একটা সফরে গিয়েছিলাম, তো মন্ত্রী মহোদয়ের সঙ্গে পরিচয় হলো, কথাবার্তা হলো। ছোট্ট দেশ, মন্ত্রীরাও জনগণের সঙ্গে ঘোরে, 4-5 লাখ মানুষ। তো আমি সেন্ট্রাল মসজিদে নামাজ পড়বো, মাগরিবের নামাজ, তো উনি আমাকে সাথে নিয়ে যাচ্ছেন, দেখাচ্ছেন। মসজিদে ঢুকতে নেই, আমার দেশের ন্যাচারাল সিস্টেম, অভ্যাস তো, জুতা হাতে নিয়ে ভিতরে ঢুকতেছি, আমার দিকে তাকায় আছে, হুজুর জুতাও কি নামাজ পড়বে নাকি? তখন আমি বললাম, ভাই আমার দেশে জুতা চুরি হয় তো। জুতা আবার চুরি হয়? আশ্চর্য হয়ে গেছে, যেটা পায়ের তলে থাকে এটাও চুরি হয়? এই হচ্ছে আমরা। চিটাগাং মাহফিল, আলোচনা শেষ করে মোনাজাত করে মঞ্চ থেকে নামবো, দেখি আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে, ওয়াজের বরকতে হুজুরকে মহব্বত করে আমার জুতা নিয়ে চলে গেছে। কোথায় যাবেন? আমরা মানুষ হতে পারিনি, আমাদেরকে মানুষ হতে হবে। আমার বোনের সম্পত্তি মেরে খাই, নিজের আপন বোন সম্পত্তি বুঝে দিতে আমরা কৃপণতা অবলম্বন করি, খালি কৌশল করি, বোনের সঙ্গে খারাপ ব্যবহার করি, বোনকে আসতে দেই না, ভাগিনার সঙ্গে কথা বলি না, ভাগিনাকে বলি তোর মা দুষ্ট হয়ে গেছে, বাপের সম্পত্তি এখান থেকে জোর করে নিয়ে যেতে চায়। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কোন ভাই কিছু বসে আছে, গোড়ায় কিন্তু হাত দিচ্ছি। আমাকে দাওয়াত দেন আর না দেন, আমাকে হক কথা বলা দরকার তো। বোন মারা, কি বলে, ভাই বাপ মারা গেছে, ভাই ভাই অংশ পাচ্ছে, বোনের অধিকার আছে না নাই? আছে না? বোনকে দেয় না। ঠান্ডা লাগছে, এটা দোয়া করেন তো আমার জন্য। এই কথার উপর অনেকের হক আছে না? একটু ইনজুরি, একটু ঠান্ডা লাগছে, এই বেশ কয়েকদিন হলেই ঘেমে যাই, ঠান্ডাগুলো বসে যায়। তো আপনাদের এত লোকের যদি একটু দোয়া পাই, আশা করা যায় সুস্থ হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। দিল থেকে দোয়া করবেন তো? আচ্ছা। তো বোন একই পিতার সন্তান, একই মার পেট থেকে এসেছে, বাপ মারা গেছে এক যুগ, খালি তাল বাহানা করে। বোনটা লজ্জায় বলতেও পারে না, এসে শুধু ইশারা দিয়ে বলে, ভাই ও ভাই দেখো তো কিছু করা যায় নাকি। ভাই আবার চালাক কম না, কাঁচাগোল্লা নিয়ে আসে, পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা সবকিছু নিয়ে এসে পামপট্টি দিয়া পাশে বসায় বলে, বোন রাগ করো না, একটা কথা, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, শয়তান কাকে বলে দেখে। আছে না নাই? মানুষ বেশি না চোর বেশি? আমরা ভালো হয়েছি? ভালো হতে পারিনি, আমরা ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। এই মাহফিলে যেন আমাদের জীবনটা চেঞ্জ হয়। জোরে বলি ইনশাআল্লাহ।
আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি আল্লাহর আয়াতকে সামনে রেখে আমি একটা হলফ করে কথা বলে যাচ্ছি, যদি কোনো বান্দার দ্বারা কোনো হক নষ্ট না হয়, আল্লাহর দায়িত্ব হলো ওই বান্দাকে জান্নাত দেওয়া। এক লাইনে কিন্তু বহু কথা। যদি কোনো বান্দা কোনো হক নষ্ট না করে, সেটা হতে পারে আল্লাহর হক, পিতামাতার হক, বান্দার হক। এই হক জাতীয় কোনো গুনাহ যদি না হয়, হক যদি আদায় করে মারা যেতে পারে, আল্লাহর হক হচ্ছে বান্দার উপরে, ওই বান্দাকে মাফ করে সর্বোত্তম জান্নাত দিয়ে দেওয়া। ওয়াজ কি বেশি কিছু লাগে? না। আমরা হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমরা আল্লাহর হক, আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। দুঃখ লাগে, বাচ্চা হয় না, বাবার দরবারে চলে যায়, শাহজালালের দরবারে চলে যায়। শাহজালাল ইয়ামানি তো মারাই গেছেন বহু আগে, ওখানে কিছু ডাকাত বসে আছে, মোসারু এরকম বাগা বাগা হাইব্রিড জাতের 2.5 ইঞ্চি মোষ, দেখে মনে হয় শয়তান, দেখতে ওই রকমই, সালাদ চট পড়ে থাকে না, কিছু কিছু আছে না, এগুলো 100% ভণ্ড। এটা মাথায় রাখবেন। কোন পাগল, বেনামাজি, অসামাজিক ব্যক্তিত্ব, এই জাতীয় লোক কখনো আল্লাহওয়ালা হবে না। বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া লোক কখনো আল্লাহওয়ালা হতে পারে না। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর আমরাও তো বিড়ি টানি। প্রশ্ন করে অনেকে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ আমরা ভালো বলবো না ডাক্তার ভালো বলবে? ডাক্তার ভালো বলবে না? লাঞ্চটা দিয়েছেন কে? লাঞ্চ, ফুসফুসটা দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না? তাহলে বিড়ি খেলে লাঞ্চ নষ্ট হয়, প্রশ্ন আমাকে করবেন কেন? প্রশ্ন করবেন ডাক্তারকে। ডাক্তার বলেন বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ? ডাক্তারই বাম হাতে বিড়ি হাতে নিয়ে বলে, খবরদার বিড়ি খাবেন না কিন্তু। ওদিকে বাম হাতে বিড়ি। কোথায় যাবে? হ্যাঁ, জর্দা খাবেন বলতেছি তো, লাইন আসছে। জর্দা খাওয়া কি? আচ্ছা, জর্দার পাতা আর বিড়ির পাতার মধ্যে তফাৎ কি? যে লাউ সেই কদু। কেউ একটু পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে, ঠিক কিনা? সকল নেশা হারাম। কোন পয়গম্বর চুল পরিমাণ কোন নেশা করেছেন এমন কোন একটা রেকর্ড নাই। আমার নবীজির দাঁত ছিল মুক্তোর দানার মতো চকচকে। সুবহানাল্লাহ বলবেন না? যেদিন মারা যাবেন, আমার নবীজির শেষ আমল ছিল, শেষ সুন্নতি আমল ছিল কি বলেন তো? মিসওয়াক করা। আর সেই নবীর উম্মত পান খায়া দাঁতটা এত বিশ্রী বানায়, তরমুজের বিচি ফেল। বিড়ি খায়া ঠোঁটটা কালো বানায় ফেলে। আল্লাহ বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু। পাপ করবা, পাপ তোমাকে ঘেরাও করবে। বিড়ি খাওয়া, ঠোঁট কালো, চিহ্ন বুঝবে এটা বিড়িখোর। জর্দা খাবে, জর্দাখোর। পান খাবে, পানখোর। মদ খাবে, ওর চোখ ফুটে উঠবে এটা মদ খায়। পাপের চিহ্ন চেহারায় কে দেন? আসতে বলবেন না, কে দেন? আল্লাহ দিয়ে দেন। দয়া করে রাগ করবেন না। নামাজি কখনো নেশার কাছে পা দেবে না। আমরা নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে যুব সমাজের বিশাল অংশ এই নেশায় শেষ হয়ে গেছে। যুব সমাজ তোমার জন্য জান্নাত ডাকতেছে। যুব সমাজকে ইসলাম সবচেয়ে বেশি দাম দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির শেষ সুন্নত কি? শেষ আমল করা কি? মিসওয়াক। ঘটনাটা একটু মনে পড়লো, বলে ফেলি। বলি, আমার ভাইয়েরা,
নবীজি আমার দুনিয়া থেকে বিদায় নেবেন। সমাজে আজকে মানুষের চাইতে চোর বেশি। কেন এই জন্য চোর বেশি? কারণ মানুষ তো নামাজই পড়ে না। মাত্র 5% লোক আমার দেশে মুসলমান নামাজ পড়ে। আবার নামাজ না পড়ে বুক উঁচু করে টান করে বলে, হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান আমার দারুণ শক্ত। হিম্মত দিয়ে বলে ফেলে, না না, নামাজ না পড়লে ঈমান কখনো মজবুত হতে পারে না। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের শেষ সময় তিনি বুঝে দিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষ, নেতৃত্ব তৈরি করতে হবে নামাজ থেকে। নামাজ থেকে নেতৃত্ব চলে আসবি। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, একবার হুঁশ একবারে বেহুশ। আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। অসুস্থ শরীর, আজান হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আমার আয়েশা, বেলাল তো আজান দিল, মসজিদে যাওয়া দরকার। আমার নবীজি সারা জীবন আজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বেলালের সামনে গিয়ে দাঁড়াতেন, আর বেলাল রসুলকে দেখে দেখে জীবন্ত আজান দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রসুলকে দেখে দেখে তিনি আজান দিতেন। কিন্তু সেই দিন বেলাল আজান দিলেন, রসুলকে দেখতেই পাচ্ছেন না, সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে ফেলছেন বেলাল আজানের মধ্যেই। রসুল বলছেন, ওরে আয়েশা, আমার বেলাল তো কান্দে, একটু মসজিদের দিকে চলে যাই। এই কথা বলেই তিনি উঠতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আমার নবীজিকে আম্মা জান আয়েশা তাকে শক্ত করে ধরায়া আবার শয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুঝি জামাতে নামাজ আর হবে না? আজান হয়ে গেল, নামাজের রক্ত চলে এসেছে, নামাজটা কে পড়াবে? আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, আয়েশা রে, আমার সবচেয়ে কাছের বন্ধু, এই দুনিয়াতে আমার সেই বন্ধুর চাইতে শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয়টা আর নাই। আমার পরে এই দুনিয়াতে সবচেয়ে দামি আমার আবু বকর। যেরকম সুবহানাল্লাহ। আমার আবু বকরকে আমার মুসল্লায় দাঁড়ায় দাও, সেজন্য নামাজের দায়িত্ব পালন করে আমার নবীজি বুঝায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, এই যে আমার আবু বকরকে আমার মুসল্লায় দিয়ে দিলাম, আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, আমার এই আবু বকর মসজিদেরও নেতা, সমাজেরও নেতা হবে, রাষ্ট্রেরও নেতা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যে নেতা মসজিদের নেতৃত্ব দিতে পারে না, যে নেতা নামাজের নেতৃত্ব দিতে পারে না, যে নেতার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কারণ হাসরের ময়দানে বিপদে পড়া যাবে না। হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। কোরআন বলছে, আমি আমার কথা নয়, কোরআন বলছে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। সেদিন হবে নেতা কর্মীর মধ্যে মারামারি, বাকবিতণ্ডা হবে। আল্লাহ বলবেন, তোমাকে আজকে জাহান্নাম যেতে হবে। কর্মী বলবে, আল্লাহ আমার দোষ নাই, নেতা আমারে বলছে। নেতা বলবে, আল্লাহ আমি ওরে বলছি দেখে ও শুনলো কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? গন্ডগোল শুরু হয়। এই গন্ডগোল আমরা চাই না। যে নেতা আমার জন্য জান্নাতের কারণ হবে, তিনি হবেন আমার দুনিয়ার লিডার। দুনিয়াতে তিনি আমার নেতা হবেন, যে নেতৃত্বের কারণে আমার জান্নাতের কারণ হয়ে যাবে। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীজি যখন বলে দিলেন, আবু বকর আমার মুসল্লায় নামাজ পড়াবি, ঘোষণা হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে পড়েছেন। আমার নবীজি শুনতে পেলেন আকামাত শুরু হয়ে গেছে। রাসূল কেঁদে কেঁদে বলছেন, আয়েশা রে, আমাকে একটু নিয়ে যাও তো, জানালার কাছে দাঁড় করায় দাও, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। যখন তাকে নিয়ে যাওয়া হলো, শক্ত করে ধরলেন। নবীজি নিজের চোখে দেখতে পাচ্ছেন সাহাবীরা নামাজ পড়ে আর চোখের পানি ফেলে ফেলে কান্দে। সাহাবীদের কান্নার আওয়াজ
নবীজির চোখ থেকেও পানি বের করে দিয়েছে, রাসূলও কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? সাহাবীরা তো নামাজ পড়ে, এই তো কোনো দুঃখের কারণ নয়। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ কান্না চোখ থেকে পানি কখন বের করে? দুইটা মুহূর্তে, একটা হলো চরম দুঃখের সময়, আর একটা হলো চরম আনন্দের সময়। আমার যে চোখের পানি দেখছো আয়েশা রে, আল্লাহর কসম করে বলি, এই চোখের পানি আমার চরম আনন্দের চোখের পানি। আয়েশা রে, তুমি সেই সময় জানো না, ওই মক্কার মানুষ আমাকে নামাজ পড়তে দেয় নাই। নামাজ পড়তে গিয়েছি আমি, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে উতবা সাইবা মুগীরা আমার পিঠের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে, নামাজ পড়তে দেয় নাই। আমি তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছি, আমাকে ফুল দেয় নাই, আমাকে কোনো খাবার দেয় না, আমাকে চোখা চোখা পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে বিদায় করে দিয়েছে। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, মক্কার মাটিতে কাফের মুশরিকরা আমার সাহাবীদেরকে মেরে মেরে টুকরো টুকরো করে শহীদ করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া ওহুদের ময়দানে আমার দুটো দাঁত ভেঙে ফেলে দিয়েছে, কপালের ভিতরে লোহার ফলা ঢুকে দিয়েছি। খন্দকের পরীক্ষা খনন করার সময় কোদাল দিয়ে মারতে মারতে, কোদাল দিয়ে মাটি খনন করতে গিয়ে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে। ও আয়েশা, এত কষ্টের মধ্য দিয়ে অর্জিত নামাজ কায়েম যে হয়েছে, আমার সাহাবীরা আজকে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েমের পরে তারা নামাজ আদায় করছে, এই চরম আনন্দ আমার চোখ থেকে পানি বের করে দিয়েছে। আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, আমাকে একটু শোয়ায় দাও। শোয়ায় দেওয়া হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা লক্ষ্য করে দেখলেন প্রচন্ড জ্বর, কপাল ঘেমে ঘেমে যাচ্ছে, মাথায় পানি ঢেলে দিয়ে নবীজির জ্বরটা কমায় নিয়ে আসলেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল বলছেন, আয়েশা, আমাকে কোনো বালিশ দিবা না, তুমি তোমার উরুটা আমার সামনে একটু বিছায়া দাও। নবীজি আম্মা জান আয়েশার উরুতে শুয়ে থাকলেন। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমি আয়েশা, আমার বিয়ের সংবাদ আল্লাহ তাআলা আসমান থেকে পাঠায়া দিয়েছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। 9 বছর বয়সে আমি নবীজির স্ত্রী হয়েছি, 13 বছর বয়সে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী। আমি আয়েশা নিজের চোখে জিবরাইলকে দেখেছি। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমাকে লক্ষ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আয়াতে কারিমা তিনি নাজিল করেছেন। আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম। আমি থাকা অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করেছেন, আমি থাকা অবস্থায় ওহী নাজিল হতো। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি আমার উরুতে মাথা রেখে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এবং আমি আয়েশা আমার মুখের লালা খেয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আস্তে করে বলছেন, আয়েশা রে, মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ মনে হচ্ছে, মালাকুল মাউত তো চলে আসবে, একটু মুখটা পরিষ্কার করা দরকার, মিসওয়াক করব, আমি মিসওয়াক এনে দাও তো। আম্মা জান আয়েশা তার ভাইকে পাঠালেন, সহিহ বুখারীর বর্ণনা, ভাইজানকে পাঠালেন। একটা কষ্ট করে মিসওয়াক জোগাড় করে নবীর সামনে যখন দেওয়া হলো, আমার নবীর হাতে মিসওয়াকটা না দিয়ে আম্মা জান আয়েশা মিসওয়াকটা নিয়ে চাবায়া চাবায়া নরম করে দিয়ে নবীর হাতে যখন দিলেন, আমার নবী একটা মুচকি হাসি মারলেন। মিসওয়াক শুরু না করে মিসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো নবীজি চুষে চুষে পান করছেন, আর বলছেন, আয়েশা রে, জীবনের শেষ সময় আমি তোমাকে খুশি করার চেষ্টা করছি, তুমি আমার অত্যন্ত কাছের স্ত্রী। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালাগুলো খেয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় বলছেন, আয়েশা, আমার কলিজার টুকরা আদরের দুলালি ফাতিমা কোথায়? ফাতিমাকে একটু ডেকে আনো তো। আমার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গেই ফাতিমার সামনে দাঁড়ানো, নবীর সঙ্গে তার হুবহু মিল ছিল। নবীজি তাকে দেখে কান্দেন, ফাতিমাও তাকে দেখে কান্দেন। বাপ বেটির কান্না একটা চরম আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছিল। এমন সময় রাসূল বলছেন, ফাতিমার এই দিকে আয় রে। কাছে টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢোকায় বলছে, ফাতিমা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ফাতিমা রে, চিন্তা করো না, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, তোমার মৃত্যু বেশি দিন দেরি হবে না। দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাকে যেমন দূরে থাকতে দেই নাই, কাছে কাছে রেখেছি। আমি কবরের মাটিতে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি আমার হবে কবরের জীবনের প্রথম বাসিন্দা।
আমার কাছাকাছি তুমি থেকে যাবি। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ফাতিমার কান্না বন্ধ হয়ে গেছে, ফাতিমার কান্না নাই, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। নবীজি বলছেন, আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব রে আয়েশা, আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই আমার উম্মতের জন্য। আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আমার উম্মতকে একটা কথা বলবে, আমার উম্মত যেন 1 নাম্বার বন্ধু আল্লাহকে বানায়, 1 নাম্বার বন্ধু যেন আল্লাহকে বানায়। সে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করার মূল মাধ্যম হচ্ছে সালাতটা যেন ঠিক মতো আদায় করে। আসসালাতা ইমা মালাকাত আইমানুকুম, আমার উম্মতরা যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজটা যদি আদায় করতে পারে, আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলি দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, নিজের হাতে নবীজির চোখটা আমি নিচের দিকে নামায়া দিলাম। আমার নবীজির দেহ মোবারক, তিনি মারা গেলেন। কবরস্থানের জন্য অন্য কোনো জায়গা সিলেকশন করা হলো না। আমি আয়েশা আমার ঘরটাই হয়ে গেছে নবীজির কবরস্থান। কবরস্থান হয়ে গেছে আমার নবীজির, আমার ঘরটাই নবীজির জন্য কবর হয়ে গেল। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার ঘরে তিনি অবস্থান করছেন। আমি নিজেকে ধন্য মনে করি। আমার বড় শখ ছিল রাসূলের পাশে আমার কবরটা হবে, কিন্তু ইসলামের বড় একজন খলিফা ওমর ফারুক এসে যখন একদিন বললেন, ওরে আয়েশা আমার মন চাচ্ছে আমার বন্ধু আবু বকর নবীর সঙ্গে শুয়ে আছে, আমি ওমরও আমার মনের খায়েশ হলো নবীর পাশে আমি ঘুমাবো। এত বড় একজন ব্যক্তি আমার কাছে যখন সুপারিশ যখন পাঠিয়ে দিয়েছে, আমি আমার জায়গা ইসলামের সবচেয়ে বড় খলিফা ওমর ফারুককে দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিন শেষে বন্ধু আমার কে? জোরে বলেন, দিন শেষে আমার বন্ধুকে? কেউ তো আমার বন্ধু নয়। এই যে হাজার হাজার মানুষ এখানে বসে আছেন, অনেক মা বোন এখানে এসেছেন, এরকম রেকর্ড আমি জীবনে আমার বহু আছে। মাহফিলে কোরআন শুনতে এসে শ্রোতাদের মধ্যে 2-1 লোক মারা যায়, আছে, হয় না? এরকম হয় না? মারা যায়। এই নাটোরে এই সিংড়াতেই, সিংড়া পাশে হবে বক্তারপুর নাকি তেলিখালি নাকি যেন আছে, তেলিগ্রাম। হ্যাঁ, আজ থেকে প্রায় 14 বছর আগে মাহফিল শুরু হয়ে গেছে। মাহফিলের মধ্যে সংবাদ আসলো, হুজুর আলোচনা শুনতে এসে একটা লাশ হয়ে গেছে, মানুষ মারা গেছে। এই তো দুনিয়ার নিয়ম। এই যে বসে আছি আমরা, এই যে মুরব্বী সহ এই যে আমরা সবাই মিলে বসে আছি, এর মধ্যে যে একজনের মৃত্যু যদি হবে না এমন কেউ কি গ্যারান্টি দিতে পারি নাকি? হঠাৎ করে কেউ মারা গেলাম, একটা লোক মরে গেল, এত হাজার হাজার মানুষ, কেউ কি শক্তি দিয়া তাকে বাঁচাতে পারবেন নাকি? হাই হ্যালো দিয়ে বাঁচাতে পারবেন নাকি? এই দুনিয়ার একজন সেরা সিঙ্গার ছিল মাইকেল জ্যাকসন, বড় একজন শিল্পী। শোনা যায় সে নাকি কালিমা পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জানি না কতটুকু সত্য। এই মাইকেল জ্যাকসন পৃথিবীতে বেঁচে থাকার জন্য সর্বক্ষণ তার ঘরের আশেপাশে থাকতো শত শত ডাক্তার, অক্সিজেন সে নিয়ে থাকতো, সব সময়ের জন্য সে টিপটপ থাকতো, সে যেন বেশি দিন বাঁচতে পারে। কিন্তু হায়াত যখন উঠে যাবে, হাজার চেষ্টা করেন না কেন, মাত্র 52 বছর বয়সে সেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদি টিপটপ জীবনযাপন করেন, মালাকুল মউত যখন আসবে টিপটপ খাটবে না, জান কবজ করে নিয়ে চলে যাবে। ঠিক কিনা? ধরুন এই জায়গায় একজনের মরণ হয়ে গেল। গত 2 বছর আগে সিরাজগঞ্জের এক বক্তা ছিলেন রেজাউল করিম কাউসারি, নাম শুনছেন তো? অনেক সুন্দর কথা বলেছেন, ভালো কথা বলতেন, সৃজনশীল মানুষ ছিলেন, খুব ছন্দ দিয়ে কথা বলতেন। তিনি আমাকে নিজে দাওয়াত দিয়েছিলেন, তার মাদ্রাসায় আমি গিয়েছিলাম, খুব ভালো মানুষ। যেই মঞ্চে কথা বলতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবছর সেখানে মাহফিল ছিল আমার। কমিটি বলতে বলতে কেঁদে ফেলে বলছেন, হুজুর প্রায় 1 ঘন্টা 100 ঘন্টা আলোচনা করলেন, তিনি হঠাৎ করে ঘাড় মোটকে চেয়ারেই দুনিয়া থেকে বিদায় নিলেন। এই তো দুনিয়ার নিয়ম। কি করবেন সেই সময়? সর্বজোর বড় জোর, স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিবেন, অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে। অ্যাম্বুলেন্সটাতে সেই লাশটা ধরে নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে গিয়ে সবাই মিলে অ্যাম্বুলেন্সের লাশটা ভরাইয়া দিয়ে বলবেন, ড্রাইভার
লাশটাকে বাড়িতে পৌঁছায় দাও। লাশটা বাড়ি পর্যন্ত চলে যাবে, কিন্তু বাড়ির সদস্যগুলো এত বড় পাষাণ, বউটা পর্যন্ত লাশটাকে ঘরের মধ্যে তুলবে না, সন্তানরা পর্যন্ত তুলবে না। নিজে কষ্ট করে ঘর বানালাম, নিজে কষ্ট করে বাড়ি বানালাম, কত স্বপ্ন করলাম বউ বাচ্চার জন্য। লাশ হয়ে যখন বাড়িতে লাশটা নিয়ে যাবে, একটা বারের জন্য ঘরের মধ্যে আমার লাশটা তুলবে না, বারান্দাতেও জায়গা হবে না। আমাকে ধরিয়ে নিয়া একটা কোনায় কাপড় দিয়ে পর্দাড়াল করে দিয়া চোখের উপরে নিথর দেহটা শয়া দেবে রে। বাঁশ চাপা দেওয়ার জন্য বাঁশ কাটবে, সবাই মিলে বাঁশ কাটতে যাবে। আরেকজন চলে যাবে নাটোর বাজারে কাফনের কাপড় কেনার জন্য। এমব্রয়ডারি কাপড় চলবে না, সেলাইওয়ালা কাপড় চলবে না, কোনো কাপড় চলবে না। সব কাপড়গুলো আলমারিতে তাকে তাকে শোভা পাবে, সব পড়ে থাকবে রে। ফকিরের মতো মার পেট থেকে খোলা গায়ে এসেছিলাম, উলঙ্গ হয়ে এসেছিলাম। যাওয়ার সময় কয়েক টাকা দামের শুধু কাফনের কাপড়টা থাকবে গায়ে। জানাজা হয়ে যাবে, লোকজন দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। দিন শেষে আমার বন্ধু কেউ নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন, বান্দা তোমরা তিনজনকে বন্ধু বানাও। কয়জনকে বলেন? এক নাম্বার জানলাম আমরা কাকে বন্ধু বানাবো। সূরা মায়েদার একটু মিলায়ে দেই, কথা তো অনেক থেকে যায়, সারা রাত কথা বললেও তো শেষ হবে না, কিন্তু আমলের বেলায় শূন্য থাকা যাবে না। আমরা আমলটা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সামনের মাসের নাম কি আসতেছে বলেন? বলেন কি মাস? রমজান। রমজান নাম রাখলে কিন্তু রমজানের হক হয় না। নাম হলো রমজান আলী, কিন্তু রমজান মাসে মদ খায়, আছে না নাই? এইরকম হওয়া যাবে না। রমজান যখন আসতেছে, আল্লাহ রমজান মাসটাকে মৌসুম করে দিয়েছেন। জামাইদেরকে শ্বশুররা দাওয়াত দেয়। ফলের মৌসুম হলো আমার দেশে কোন মাস? জ্যৈষ্ঠ আষাঢ়ে জামাইরা দাওয়াত পায় না? কি এবার আস্তে আস্তে করবো, কি দাওয়াত হয় না নাকি এলাকায়? এই জামাইকে দাওয়াত দেন না? কমে যাচ্ছে। ও আপনার দাওয়াত, আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনি কমে যাবে তো, এখনো দাওয়াত খাবেন? শ্বশুর শাশুড়ি নাই তো? না, দাওয়াতের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? খাওয়ানো উচিত, খাওয়া উচিত। রসুলকে বলা হলো সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি? রসুল বলেন সালাম দেওয়া আর পরস্পরে খাওয়া, পরস্পরে খাওয়ানো। আল্লাহু আকবার বলেন। ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। খাওয়াও, খাওয়ালে মোহাব্বত কমে না বাড়ে? কিন্তু খাওয়াই তো বিড়ি খাওয়াই। চৌরাস্তার মোড়ে বৈশা বিড়ির সঙ্গে বিড়ি লাগায় দেয়, দোস্ত খাও, একটার পর একটা টান। এটাকে খাওয়ানো হলো? যে বিড়ি খায় তার ক্ষতি বেশি না যে পাশে বসে থাকে তার ক্ষতি বেশি? বলেন, যে বিড়ি টানে তার ক্ষতি বেশি না যে পাশে বসে থাকে তার ক্ষতি বেশি? যে পাশে বসে তার ক্ষতি বেশি। শুধু নিজের ক্ষতি করছেন না আপনি, হয়তো আপনি মনে মনে ভাবতেছেন হুজুর আপনি তো বিড়ি খান না, বুঝবেন কি এর মজা কি, হয়তো অনেকে চিন্তা করতেছেন। কিন্তু ক্ষতি তো অনেক, দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। আল্লাহ তাআলা সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন। নেশা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। কি দিয়েছেন? রোজা রাখো। নেশা থেকে নিজেকে প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে মুক্ত রাখো। সারাদিন রোজা ঠিকই রাখে, সন্ধ্যা ইফতারের পরে বিড়ির দোকানের সামনে দেখো মাথা ঘোরে, মাথা ঘোরে, আসে না নাই? বিড়ি দে। সারাদিন রোজা রেখে আপনি বিড়ি টানলেন, তাহলে কি হল? নেশা থেকে আমরা নিজেকে বাঁচাবো, জোরে বলে ইনশাআল্লাহ। আগামী রমজান আসতেছে, সওয়াবের মৌসুম। জ্যৈষ্ঠী আষাঢ় হলো কিসের মৌসুম? ফলের মৌসুম। জ্যৈষ্ঠী আষাঢ় সওয়াবের না, রাত বেশি হয়ে গেছে, বুঝতে পারছি। জ্যৈষ্ঠী আষাঢ় কিসের মৌসুম? ফলের। জামাইদের মৌসুম, জামাইরা দাওয়াত পায়। জ্যৈষ্ঠী আষাঢ় হলো ফলের মৌসুম, আর রমজান হলো সব লুটে বেটে নেওয়ার মৌসুম। সব লুটপাট করে নিতে হবে। কি করে নিতে হবে?